পাকুন্ডা উপজেলার মানবতার সেবার কাজগুলি চলমান রাখবেন। একজন শিক্ষার্থী হিসেবে বৃত্তি পাওয়া আসলে খুব আনন্দের। তো আমরা আশা করছি যে এই কার্যক্রমটি অব্যাহত থাকবে। একটু পাকুন্দিয়া উপজেলার এরকম অসংখ্য ছাত্রছাত্রী সহ বিধবা নারী তারা আর্থিক সহায়তা পাচ্ছে। আমরা একটা শহীদুল্লাহ জানারা ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরিচয়টা দেন আপনার। আমি আক্তার হোসেন মকুল, বাংলাদেশ যোগাযোগ বোর্ড সাবেক কর্মকর্তা। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের এই কার্যক্রম আরও ব্যাপকভাবে প্রসারিত হবে এই আশা। একটু জানতে চাই আমাদের প্রিয় মুখ মজিবুর রহমান ভাই আপনি এই কার্যক্রমের ইতি থেকে শুরু থেকেই জানেন, আজ পর্যন্ত চলমান যেটা রয়েছে সেটার কতটুকু পাকুন্দি উপজেলার এগিয়ে চলার মধ্যে কাজে লাগবে মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার শহীদুল্লাহ সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি অসহায়, দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, অতি দরিদ্র এবং মেধাবী ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ করতেন 15 থেকে 20 বছর আগের থেকে। কিন্তু এটা কোনো দিন উনি প্রকাশ করতেন না। তার 4 ছেলে। প্রথম ছেলে জনাব আসাদুজ্জামান সাহেব, উচ্চশিক্ষিত রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তিনি বাংলাদেশের বিশিষ্ট প্যাকেজিং এবং গার্মেন্টস ব্যবসায়ী। দ্বিতীয় ছেলে মাহবুবুল গাদির, সে প্রিন্টিং এবং প্যাকেজিং ব্যবসায়ী। তৃতীয় ছেলে সরকারের অতিরিক্ত সচিব। চতুর্থ ছেলে বাংলাদেশের এই MBBS ডক্টর, কিশোরগঞ্জ হাসপাতাল। আর আয়শা সিদ্দিকা লিপি, ওনার একমাত্র মেয়ে গৃহিণী। মূলত ডাক্তার শহীদুল্লাহ সাহেব মারা যাওয়ার পরে তার বাবা রেখে যাওয়ার চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করার লক্ষ্যেই তারা প্রতি বছর এই উপজেলায় খুব গোপনে এই কার্যক্রমগুলি করে থাকে। তাই আমরা আশা করব তার ছেলেরা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন পাকুন্ডা উপজেলার এই আত্মমানবতার সেবার কাজগুলি চলমান রাখবেন। সেই জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই এবং তাদের এই কাজকে আমরা পাকুন্দাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। একটু জানতে চাই হোসেনদের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মানিক স্যারের কাছে। স্যার, আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী কয়জন মেধাবৃত্তিটা পেল? মেধাবৃত্তি পাওয়া মানে একটা স্বীকৃতি। কেমন লাগছে এই ফাউন্ডেশনের আয়োজন? ডাক্তার শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের আমাদের বৃত্তিপ্রাপ্ত 7 জন। আমরা শিক্ষক সমাজ মানে এলাকার ধনী ব্যক্তিরা এই আত্মমানবতা সেবা আগায় আসুক, এটা আমরা চাই। বলো। একজন শিক্ষার্থী হিসেবে বৃত্তি পাওয়া আসলে খুব আনন্দের। তো আমরা আশা করছি যে এই কার্যক্রমটি অব্যাহত থাকবে। ধন্যবাদ। সকাল থেকে অনুষ্ঠিত হওয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনের মেধাবৃত্তি থেকে পাকুন্দি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা মেধা তালিকায় শীর্ষে তারা সিলেক্ট হয়েছে। এর মধ্যে আমরা আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখতেছি, আমরা একটু জানি। তোমরা কোন স্কুল থেকে আসছো? তোমার নামটা বলি। ধন্যবাদ ডাক্তার শহীদুল্লাহ জাহানারা ফাউন্ডেশনকে এত সুন্দর একটা আয়োজনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার জন্য। কোদালিয়া SI সরুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মেধাবৃত্তিতে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছিল এবং এই ফাউন্ডেশনের আয়োজন কেমন লাগলো, ভালো লাগছে কিনা? আসসালামু আলাইকুম। আমরা কোদালিয়া শহরুল ইসলামী উচ্চ বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত 6 জন শিক্ষার্থী নিয়ে আসছিলাম এখানে। আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ অনুষ্ঠিত হয়। আয়োজন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এই মেধাবৃত্তির যে ধারাবাহিকতা, এটা আমরা আশা করব অব্যাহত থাক এবং সামনে শিক্ষার্থীদেরকে আরও উৎসাহ যাতে প্রদান করতে পারি সেই আশা এবং প্রত্যাশা।